দর্শক, স্বাগত জানাচ্ছি মুড অন এক্সপোর্টস 365-এ। আলোচনা করব বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ওডিআই সিরিজ নিয়ে। সাথে আছি মুজাহিদ। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, 169 রানের বিশাল ব্যবধানে তৃতীয় এবং শেষ ওয়ানডেটি বাংলাদেশ জয়লাভ করে 2-1 ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের সাথে যে সিরিজ সেটি বাংলাদেশ জিতে নিয়েছে। উল্লেখযোগ্যভাবে বলতেই হয় যে বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ সুপার ওভারে হারার পর বাংলাদেশের মিরপুরে স্লো টার্নিং উইকেটে খেলার যে ফায়দা লুটে নেওয়ার যে প্রচেষ্টা সেটা অনেকটাই ব্যর্থ বলে মনে হচ্ছিল। তবে শেষ ওয়ানডেতে সৌম্য এবং সাইফ 176 রানের অনবদ্য জুটির কারণে সমীকরণ সব এলোমেলো করে দিয়েছে। দীর্ঘদিন পর বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা একটা সুন্দর ম্যাচ উপভোগ করতে পারলো বলে মনে হচ্ছে। বাংলাদেশ কবে এত ফ্রিলি একটা ম্যাচ জিতেছে আমার মনে নেই। তবে এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের যদি 3-0 ব্যবধান বাংলাদেশ জয়লাভ করতে পারতো, অবশ্যই বাংলাদেশ 9 র্যাঙ্কিংয়ে থাকতো, যেটা 2027 বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার জন্য একটা গুরুত্বপূর্ণ ধাপ হয়ে যেত। তবে যেহেতু বাংলাদেশ দ্বিতীয় ম্যাচটি হেরে গেছিলো এবং তৃতীয় ম্যাচটি জিতে সিরিজ জয় করেছে, রেটিং পয়েন্ট অনেকটাই বাংলাদেশের উন্নত হয়েছে। এই ম্যাচ সম্পর্কে বলতে গেলে অবশ্যই বলতে হয় আবারও সেই সাইফ এবং সৌম্যের কথা, যারা 20 ওভার থেকেই 139 রান সংগ্রহ করেছিল এবং 25 ওভার 1 বলে 176 রানের মাথায় সাইফ হাসান রিস্কি শট দিতে গিয়েছে এবং হাওয়ায় ভাসিয়ে খেলতে গিয়েই মূলত ক্যাচ আউট হয়ে যান। এরপর সৌম্য তার ইনিংসকে বেশি দীর্ঘায়িত করতে পারেননি। 91 রানের মাথায় বিগ হিট করতে গিয়ে সৌম্য আউট হয়ে যান। তবে সৌম্যর ইনিংসটি দেখার মতোই ছিল। আমরা বাংলাদেশি যারা ক্রিকেট প্রেমী আছি, দর্শক সমর্থক আছি, তারা অবশ্যই চাইব ভবিষ্যতে এই ওপেনিং পেয়ারটা আরও ভালো কিছু বাংলাদেশ টিমকে দিবে বলে আশা রাখছি। তানজিদ তামিম, পারভেজ ইমনকে দিয়েও ট্রাই করা হয়েছিল, তারা রিসেন্ট ফর্ম খুবই বাজে ছিল, যার কারণে সৌম্য অন অ্যান্ড অফ দলের মধ্যে আসে যায়। এর মধ্যে থেকেই তাকে সুযোগ দেওয়া হয়েছে, পুরো একটি সিরিজ তিনি সুযোগ পেয়েছেন, যার কারণে তৃতীয় ম্যাচে সেদিন তার সর্বোচ্চটা দিয়ে খেলতে পেরেছেন। আশা করি সামনের ওডিআই সিরিজগুলোতে তাকে বিবেচনা করা হবে ভালোভাবেই। সাথে সাইফ, যার কথা না বললেই নয়, সাইফ দীর্ঘদিন ধরে ব্যাক পেজে ছিলেন, এবার এশিয়া কাপের আগে দলে কামব্যাক করলেন এবং কামব্যাক T20 ফরম্যাট থেকে ওডিআই ফরম্যাট ধারাবাহিকভাবে মোটামুটি ভালো করছেন বাংলাদেশের পক্ষে। এবং এই সৌম্যের এই জুটির কারণেই বাংলাদেশ একটি বিশাল সংগ্রহ 296 রানের বিশাল পুঁজি পায়, যেটা মিরপুরের স্লো টার্নিং উইকেটে ডিফেন্ড। বাংলাদেশের এই সিরিজ জয়ে T20 সিরিজে একটা প্রভাব অবশ্যই ফেলবে। T20 সিরিজ আগামী 27 অক্টোবর থেকে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে, যেখানে অলরেডি বাংলাদেশ দল ঘোষণা হয়ে গেছে। বাংলাদেশ T20 দলের ক্যাপ্টেন লিটন এই দলে ফিরেছেন এবং আনফর্চুনেটলি সাইফুদ্দিনকে বাদ দেওয়া হয়েছে এই একাদশ থেকে। মোটামুটি আগের যে এশিয়া কাপ এবং আফগানিস্তান সিরিজে যে দল ছিল সেই দলটি T20-র জন্য প্রস্তুত হচ্ছে। আমরা আশা রাখবো যে T20 সিরিজে একটি জমজমাট লড়াই হবে। ওয়েস্ট ইন্ডিজ T20-তে ভালো দল, তারা অনেক পাওয়ার হিটার তাদের দলের মধ্যে আছে এবং তাদের ওয়েস্ট ইন্ডিজের সিরিজের T20 দলটি কিন্তু অনেক বেশ শক্তিশালী এবং ওয়েস্ট ইন্ডিজ T20 দলে বেশ কিছু পাওয়ার হিটার আগে থেকেই ছিল এবং ওয়েস্ট ইন্ডিজের এই T20 দলটা কিন্তু অনেক শক্তিশালী। এখানে আছে রোবমান পাওয়েল, জেসন হল্ডারদের মতো বিগ নামগুলো। আশা করি আপনারা T20 সিরিজটা উপভোগ করবেন এবং আমার এই নতুন যে প্ল্যাটফর্ম মুড অন স্পোর্টস 365-এর সাথেই থাকবেন। আপনাদের সাথে ক্রিকেটের বেশ খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।